আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম রাজ এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রামের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা পুরোপুরিভাবে দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের মধ্যে এক্সপ্লেন করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে আবেদন করবেন, কীভাবে এই বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করবেন, এছাড়া আবেদনের বয়সসীমা কতটুকু, এছাড়া বন্ধুরা এখানে কী কী পদে আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন। পুরোপুরি না দেখলে আপনারা ভিডিওটি থেকে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের মাঝে উল্লেখ করবো। আপনারা আর বাকি যে পয়েন্টগুলো বাকি থাকবে সেগুলো আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার পরে। বন্ধুরা, এখানে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম। বন্ধুরা, এখানে মূলত অনেকগুলো পদের লোক নিয়োগ করা হবে। প্রথমত যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, আর দ্বিতীয়ত পদটি হলো বন্ধুরা রিভেটার গ্রেড 2। বন্ধুরা, প্রথমত যে পদটি সেটার পদের সংখ্যা হলো 56টি। বেতন স্কেল হলো 9,000 টাকা থেকে 21,800 টাকা NPS অথবা 2015 একটা গ্রেড। বন্ধুরা, তারপরে বন্ধুরা এখানে আপনার যে প্রথম যে পদটি সেই পদটির জন্য আপনার যে বয়স প্রয়োজন হবে সেটা হলো 8 তারিখ 4 মাস 2019 তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর। বন্ধুরা, মনে করেন এখনও যদি আপনার বয়স 18 বছর না হয়, কিন্তু 8 তারিখ 4 মাস 2019 তারিখে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনার 30 বছর এখনও হয়নি, কিন্তু আপনার যদি 8 তারিখ 4 মাস 2019 তারিখের মধ্যে যদি আপনার বয়স 30 বছরের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর বন্ধুরা, প্রথম যে পদটি সেই পদটির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে HSC বিজ্ঞান বা সমান। বন্ধুরা, মূলত আপনার যে উচ্চ মাধ্যমিক আপনাকে পাশ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। তারপর বন্ধুরা, দ্বিতীয় যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন যে রিপিটার গ্রেড 2। এখানে পদের সংখ্যা হলো 14টি। এখানেও বেতন স্কেল হলো 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে বয়স হলো সেম ব্যাপার বন্ধুরা, 18 থেকে 30 বছর। এবং আপনার এখানে যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা হলো SSC সহ ট্রেড সনদ। আপনার SSC তো লাগবে, সাথে আপনার ট্রেড সনদ লাগবে মেকানিক্যালের। বন্ধুরা, তারপর আপনারা যে পদটি এখানে দেখতে পাচ্ছেন সেটা হলো সহকারী মৌলবী। এখানে 3 নম্বর যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী মৌলবী। বন্ধুরা, সহকারী মৌলবীতে আপনার যে পদের সংখ্যা সেটা হলো মাত্র একটি পদের সংখ্যা। এখানে আপনার যে বেতন স্কেল সেটা হলো 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আপনার যে বয়সসীমা সেটা হলো 18 থেকে 30 বছর। এবং এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো SSC সহ ফাজিল আলিম টাইটেল পাস। আপনাকে ফাজিল আলিম টাইটেল পাস সব কিছু আপনার থাকতে হবে। তার পরবর্তীতে আপনারা যে পদটি এখানে দেখতে পাচ্ছেন সেটি হলো বন্ধুরা লাইব্রেরিয়ান যে পদটি, সেখানে পদের সংখ্যা হলো 8টি। 8 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার যে বেতন স্কেল সেটি হলো 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। বয়সের ব্যাপারটা সেম বন্ধুরা, 18 থেকে 30 বছর। এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটা হলো ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স দ্বিতীয় বিভাগ। আপনাকে অবশ্যই ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স দ্বিতীয় বিভাগের হতে হবে। তারপর হলো বন্ধুরা এখানে আপনার 5 নম্বরে যেটা সেটা হলো পুয়েল চেকার। আপনার যে রেলওয়েতে পুয়েল চেকার থাকে, আপনাকে সেই পুয়েল চেকার পদে নিয়োগ দেওয়া হবে। এখানে পদের সংখ্যা মাত্র একটি। বেতন স্কেল হলো 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং আপনার বয়স হলো 18 থেকে 30 বছর। এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটা হলো HSC অথবা সমমান। এখানে কোনো বিজ্ঞান বিভাগ নেই, যে কোনো বিভাগের প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে হলো টিকিট ইস্যুয়ার। এখানে টিকিট ইস্যুয়ার 6 নম্বর যে পদটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পদের সংখ্যা হলো 4টি। বেতন সংখ্যা হলো 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে যে আপনার বয়সসীমা লাগবে সেটা হলো 18 থেকে 30 বছর। এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটা হলো SSC অথবা সমমান। এখানে আপনি যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার থাকলে হবে, আপনার যে কোনো বিভাগের হন না কোনো সমস্যা নেই বন্ধুরা। তারপরে একদম সর্বশেষে আপনি যে পদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটি হলো MS। এখানে পদের সংখ্যা হলো 3টি। আপনার যে বেতন স্কেল প্রয়োজন হবে সেটি হলো 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আপনার যে বয়সসীমা সেটি হলো 18 থেকে 30 বছর। এবং আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেটি হলো HSC বিজ্ঞান বা সমান। আপনাকে অবশ্যই HSCতে বিজ্ঞান বিভাগের হতে হবে। তারপর বন্ধুরা এখানে আরও অনেক কিছু শর্তাবলী বলা আছে, সবগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারবো না, আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বিস্তারিত বলতেছি। এখানে বন্ধুরা প্রথমত যেটা আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে পড়বেন। আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট www.railway.government.bd এ পাওয়া যাবে। আপনারা এই ঠিকানায় আবেদন ফর্ম পাবেন, লিখিত মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সব কিছু এই ঠিকানায় আপনারা পেয়ে যাবেন।
উক্ত ওয়েবসাইট হতে আবেদন ফর্ম A4 সাইজ কাগজে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আপনারা অবশ্যই A4 সাইজ কাগজ ডাউনলোড করতে হবে আপনাদের প্রবেশপত্রগুলো। তারপর আপনাকে কী কী নিতে হবে এটা এখানে বলা আছে, আপনারা এগুলো একটু ভালো করে পড়ে নেবেন। 2 নাম্বার 3 নাম্বার যে পয়েন্টগুলো আছে সেগুলো। আর বন্ধুরা একটি কথা বলে রাখি, এখানে আপনাদের যে সরকার নির্দেশিত কোটাগুলো অনুসরণ করা হবে। তারপর আপনাকে পরীক্ষার ফি বাবদ 4 নম্বর পয়েন্ট, পরীক্ষার ফি বাবদ 100 টাকা। এখানে একটি কোড দেওয়া আছে, এই কোডতে জমাদানের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আপনি এই কোডে টাকা পাঠানোর পরে যে আপনার ট্রেজারি চালানের একটি মূল কপি আপনার হাতে পাবেন, সেটি আবেদনপত্রের সাথে অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে। তারপর আমাদের এখানে লিখিত পরীক্ষার একটি ব্যাপার আছে, সেটি হলো পরীক্ষার পূর্ণমান হলো 100 নম্বর, লিখিত পরীক্ষা 60 নম্বর এবং মৌখিক পরীক্ষা হলো 40 নম্বর। লিখিত মৌখিক পরীক্ষায় কি পৃথকভাবে 50% নম্বর 5 নম্বর হিসেবে বিবেচিত হবে। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোনো প্রকার দৈনিক ভাতা অথবা যাতায়াত ভাতা দেওয়া হবে না। তারপরে বন্ধুরা এখানে আপনারা 8 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি হলো মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা এবং এতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11 নম্বরে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেওয়া আছে, যে 11 নম্বরে আবেদনপত্র আগামী 8/4/2019 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে চিফ পার্সোনাল অফিস পূর্ব বাংলাদেশ রেলওয়ে CRB চট্টগ্রামের দপ্তরে পৌঁছাতে হবে। বন্ধুরা আবেদনের তারিখটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, যেখানে আবেদন তারিখটা হলো 8/4/2019 তারিখ বিকাল 5টা। বন্ধুরা আপনারা এই তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্রটা এখানে যে বাংলাদেশ রেলওয়ে CRB চট্টগ্রামের দপ্তরে আপনাদেরকে পৌঁছাতে হবে। আপনারা এই ঠিকানা আপনারা আবেদনপত্রটা পৌঁছাবেন। তারপর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে লিখিত পরীক্ষা আপনার পরীক্ষাগুলো কোথায় হবে। এখানে লিখিত পরীক্ষা রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আপনাদের লিখিত পরীক্ষাগুলো রাজশাহী এবং চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তারপরে বন্ধুরা এখানে আরও অনেকগুলো পয়েন্টের কথা বলা আছে, আপনারা এগুলো একটু ভালো করে পড়ে নেবেন, কারণ সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা ডাউনলোড করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সটি ফলো করতে হবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি একটা ক্লিকের মাধ্যমে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের আমার ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।